আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, অবশেষে আমরা আমাদের ছোট্ট খামারের জন্য একটা গরুর বাচ্চা কিনে নিয়ে চলে আসলাম। তো এই গরুর বাচ্চা আমরা কত দিয়ে কিনছিলাম আপনাদেরকে বলার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো এখন চলে আসলাম আমরা আমাদের ছাগলের কাছে। যেহেতু আমি সকাল 6টা বাজে উঠে ছাগলগুলো এখানে বাঁধছিলাম, এখন প্রচুর পরিমাণ ছাগলগুলোর উপরে রোদ চলে আসছে, সেই কারণে আমি ছাগলগুলো একটা ঠান্ডা জায়গায় নিয়ে যাইতেছি। এখন যদি আমি ছাগলগুলোকে ঠান্ডা জায়গায় না রাখি তাহলে ছাগলগুলোর অনেক সমস্যা হতে পারে, কারণ ছাগলগুলো দুইটা ছাগল আল্লাহর রহমতে প্রেগনেন্ট, এই 2 একের ভিতরে ছাগলগুলো বাচ্চা দিবে। তো যদি বাচ্চা দেয় আপনাদেরকে একটা ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো আমি সুন্দর করে ছাগলগুলোকে এক সাইডে বেঁধে একটা সেমা জায়গায় বেঁধে এখন আমরা যে গরুর বাচ্চাটা কিনছিলাম এই গরুর বাচ্চাটা সংগ্রহ করে নিয়ে চলে আসলাম ইনশাআল্লাহ। তো এই গরুর বাচ্চাটা আমরা কত দিয়ে কিনছিলাম আমি আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে এখনই বলার চেষ্টা করব। তো এই গরুর বাচ্চাটা আমাদের কাছ থেকে মূলত নিচে আপনার 40,000-এর কাছাকাছি, 40,000-এর মতো নিচে। তো দাম ঠিক আছে কিনা, আমাদের লস হয়েছে নাকি লাভ হয়েছে আমরা নতুন অবস্থা জানি না। তো আপনারা অবশ্যই কমেন্ট বক্সে বলে যাবেন যে লাভ হয়েছে নাকি লস হয়েছে। তো আমি সুন্দর করে দাঁতটা চেক করতেছি যে দাঁত হয়েছে কিনা। তো আমাদের আমার আব্বা বলছে আর কি দাঁত এখন উঠবে না, এটার বয়স অনেক কম। এখন আমি সুন্দর করে ছাগল আর গরুকে ঘাস খেতে দেবে। এই ঘাস আমরা আমাদের এলাকায় খেতের লাইল বলো, লাইল থেকে আমরা সংগ্রহ করে আনছিলাম। আমাদের যেহেতু ঘাসের জমি নাই সেই কারণে আমরা লাইল থেকে কষ্ট করে কেটে আনতে, এখন কিছু করার নাই। যদি আল্লাহর রহমতে ক্ষেত হয় সেই ক্ষেতে আমরা ঘাস লাগানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ। আর একটা কথা বলতে ভুলে গেছি, এটা কোনো মহিলা গরু না, এটা একটা ছেলে গরু। তো ছেলে গরু হিসাবে দাম ঠিক আছে না কিনা অবশ্যই একটা কমেন্ট করে যাইন। মাশাআল্লাহ, গরুর কালারটা অনেক সুন্দর, সবাই একটু মাশাআল্লাহ বললেন। আমরা কালো দেখি গরুটা কিনছিলাম, আমাদের পছন্দ হয়েছে সেই কারণে আমরা কিনছিলাম। তো সুন্দর মতন তারা ঘাস খাইতেছে। আর আপনারা টিকটকে এত পরিমাণ ভালোবাসা দিতেছেন, এত পরিমাণ আমি কি বলবো, আমি কখনো বিশ্বাসও করতে পারি না যে আপনারা এত আমাকে এত পরিমাণ ভালোবাসা দিবেন। তো এখন আমাদের যে গরু দুইটা আছে অন্য আমাদের গরু আর কি, আমরা সেগুলো আগে কিনছিলাম, আগে আমার আব্বা কিনছিল আর কি। সেই গরুগুলোকে আমরা এখন খের খেতে দিব। খের খের আমাদের দানা এখনো আসে নাই, সেই কারণে আমরা খের সংগ্রহ করে কিছুটা খের সংগ্রহ করে আনতাছি। তো আমাদের যখন দানা আসবে তখন আমরা খের কাটবো সুন্দর করে। তো সবাই ভালো থাকবেন, নিজের প্রতি খেয়াল রাখবেন। আসসালামু আলাইকুম।